আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি এস আরিফুজ্জামান। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশ প্রদান করেছেন। সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে তাঁর চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে সেজন্য প্রয়োজনীয় সব সহযোগিতা দিতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেছেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনা করে গতকাল বাদ জুমা বিএনপির আয়োজনে সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সারা দেশের মতো গতকাল বাদ জুমা রংপুর কেরামতিয়া জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপি এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আজ বাদ আছর রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুল নবী ডন এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া আজ বাদ আসর বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুর উদ্যোগে নগরীর রবার্টসনগঞ্জ ঈদগাহ মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে গতকাল বাদ জুমা গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও জয়পুরহাট জেলা সহ উত্তরাঞ্চলের অন্যান্য জেলা ও উপজেলাতেও দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের 23তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠানমালা টাউন হল চত্বরে শুরু হয়েছে। গতকাল প্রথম দিনে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাহিত্যিক ও চিকিৎসক প্রফেসর ডাক্তার ওয়াদুদ মুস্তফা। সভাপতিত্ব করেন পরিষদের সাবেক সভাপতি সাহিত্যিক ও শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিষদের গান দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পর্যায়ক্রমে কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, আলোচনা অনুষ্ঠিত হয়। আমার স্বাস্থ্য আমার অধিকার এ স্লোগানে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব জয়পুরহাট শাখার সহযোগিতায় দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার 4 শতাধিক দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষা করে ঔষধ প্রদান করা হয়। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মিরপুর হাইস্কুল মাঠে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার সৈয়দ মইনুল হাসান সাদিকের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ড্যাবের আয়োজনে এই মেডিকেল ক্যাম্পে জাতীয়তাবাদী চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদান করেন। এতে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্রে প্রায় 2000 রোগী বিনামূল্যে ওষুধ গ্রহণ করেন। গাইবান্ধার পলাশবাড়ি উন্নয়ন ফোরামের কার্যনির্বাহী কমিটির জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রাতে উপজেলার AASBP মহিলা ফাজিল মাদ্রাসার হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর শহীদুর রহমান চৌধুরী গোলাপ এতে সভাপতিত্ব করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। সকাল 11টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 4টা পর্যন্ত। এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে 4 জন, সেক্রেটারি পদে 6 জন এবং 5টি সদস্য পদের বিপরীতে 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে আজীবন সদস্য ও বার্ষিক সদস্য মিলে মোট ভোটার রয়েছেন 1960 জন। অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন। খেলার খবর, ফুটবল। জয়পুরহাটে 13তম শান্তিনগর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের 2টি খেলা গতকাল অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট সরকারি কলেজ মাঠে অনুষ্ঠানরত এই ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় শান্তিনগর থিয়েটার ফুটবল দল 1-0 গোলে শান্তিনগর বিজ্ঞান ক্লাব ফুটবল দলকে এবং দ্বিতীয় খেলায় শান্তিনগর ফাইটার ক্লাব টাই ব্রেকারে 5-4 গোলে শান্তিনগর F7 ক্লাবকে পরাজিত করে। আজকের খেলায় শান্তিনগর কিলার ফিস্ট ও ডিএমসি ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।